বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে এই 700 গ্রাম মতো ওজন হবে। ইলিশ মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নেব, ধুয়ে কেটে নেব, নিয়ে একটি পদ রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। এখানে রেখেছি আমি 4 পিস ইলিশ মাছ আর কিছুটা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। আমি এখন এই ইলিশ মাছটাকে দিয়ে টমেটোর পিউরি তৈরি করে ইলিশ মাছ আর ইলিশ মাছের টমেটোর ঝাল করে দেখাবো। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে ইলিশ মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব, হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা লাগবে না। একটুখানি ভেজে এটাকে তুলে নেব। মাছটি ভাজি হয়ে গেছে, এখন মাছটিকে আমি তুলে নেব। এখন এই তেলটিতে দিয়ে দেব কিছুটা কালো জিরে, আর এখানে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। একে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এর মধ্যে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটোর পিউরি দিয়ে দেবো। দিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে ভালো করে যে সময় এটাকে কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেলে তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটি কষানো হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে ওর মধ্যে ঢেলে কিছুক্ষণ ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে। জলটি ফুটে উঠেছে, এখন ওর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা তৈরি হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এই টমেটো ইলিশের ঝালটি আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই নামানোর আগে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে নামাবো। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে একদম চটজলদি কম সময়ের মধ্যে বানিয়েছি টমেটো দিয়ে ইলিশ মাছের এই ঝালটি। বেশ টমেটোটা দিলে হবে কি টক টক লাগবে, বেশ দারুণ লাগবে খেতে। এইভাবে খেয়েছেন বানিয়ে? একবারে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। সব সময় তো অন্যরকমই খাওয়া, এরকম বানিয়ে খেলে বেশ ভালো খাওয়া যাবে ভাতটা, আর এরকম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে জিনিসটা একদম সঙ্গে সঙ্গে। তাই এরকম রান্না করে খাবেন, আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।